এবার সরাসরি আমরা বিধানচন্দ্র ইনস্টিটিউশন থেকে লাইভে, তো আপনারা সঙ্গে থাকুন। আমরা সমস্ত স্কুল কলেজগুলো দেখাবো, এরপরে আমরা ওমেন্স কলেজে যাব, তারপরে মাইকেল মধুসূদন কলেজে। অনেকটা দেরি হয়ে গেছে যাবো আমরা। তো আমরা এবার রয়েছি বিধানচন্দ্র ইনস্টিটিউশন, সিভি রমন এভিনিউ, দুর্গাপুর 5 থেকে সরাসরি লাইভে। ফোন নাম্বারটা দেখিয়ে দিই। বিধানচন্দ্র ইনস্টিটিউশন ফর গার্লস লিখেছে, গার্লস অ্যান্ড বয়েজ বোথ আছে আর কি, আলাদা টাইমিং থাকে। তো এটা বিধানচন্দ্র ইনস্টিটিউশন ফর গার্লস আর বিধানচন্দ্র ইনস্টিটিউশন সিভি রমন টপ র্যাক অন রোডস। তো আমরা এগোচ্ছি আর কি, অনেকটা দেরি হয়েছে। এবছর বলছে বোথ পুজো করেছে। জেনারেলি হয় হচ্ছে গার্লসরা 1 বছর করে, 1 বছর বয়েজরা। এবছর কিন্তু বিধানচন্দ্র ইনস্টিটিউশনে প্রথমবার দেখছি যে বোথ গার্লস অ্যান্ড বয়েজ বোথ পুজো করেছে আর কি, দুদিকে পুজো হয়েছে। ইনস্টিটিউশন ফর গার্লস অ্যান্ড ফর বয়েজ বোথ দুদিকেই পুজো হয়েছে, কিন্তু জেনারেলি একদিকেই হয় আর কি। আমরা ঠাকুরটা দেখাবো বলে চলে এলাম। আমি হসপিটাল ম্যানেজমেন্ট করছি, কি করছি মানে পড়া ডান হয়ে গেছে, এবার জব করছিলাম, রিসেন্ট হলে ছাড়লাম। আমি করছিলাম হচ্ছে আরোগ্যাম নিউরো ক্লিনিকে, ফার্স্টে মিশনে ছিলাম, ওখানে আরোগ্যাম নিউরো ক্লিনিক দুর্গাপুর সিটি ডট কোড আরোগ্যাম নিউরো ক্লিনিক, ওখান থেকে তারপর ছাড়লাম। মায়ের মূর্তিটা খুব সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছি, দারুণ মূর্তি মায়ের। মায়ের প্রতিমাটা খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর মায়ের প্রতিমা, দারুণ। আর এই সাইডের ডেকোরেশনটাও খুব সুন্দর করেছে, দেখতে পাচ্ছি। এটা গার্লস না, এদিকটা গার্লসরা করেছে। এবছর গার্লস আর বয়েজ বোথ দুটো পুজো হয়েছে। জেনারেলি তো একটা করে, কোনো বছর গার্লস কোনো বছর বয়েজ। এবছর একসঙ্গে দুজনাই করেছে। তো দুর্গাপুর সিটি ডট কোড ওদিকে বয়েজ করেছে, গার্লস করেছে। প্রথমবার দেখতে পাচ্ছি যে বয়েজ আর গার্লস বোথ করেছে। অনেকটা ফাঁকা ফাঁকা হয়ে গেছে, আর আমরাও সো ও ছোট বাচ্চারাও তো আছে এখন বিধানে। আচ্ছা, আগে তো বিধানে সেই 11-12 আমি এইটা ছোটরাও এসছে, এখন জয়েন করেছে, ঠিক। তো আমরাও এগোচ্ছি আর কি ওদিকে। এবারে বিধান এখন ছোট বাচ্চারাও বিধানে পড়ে, 11-12, আগে শুধু 11-12 ছিল, এখন ছোটরাও পড়ে। তাই ছোটো ছোটো বাচ্চা, তাদের মেন্টালিটি আলাদা হবে, বলবে যে ও বয়েজরা করছে গার্লসরা করছে না। তো এই বছর প্রথমবার বিধানে বয়েজ অ্যান্ড গার্লস বোথ একসঙ্গে পুজো করছে। তো আমরা গার্লস দেখালাম, এবার বয়েজদের পুজোটা দেখাই। বিধানচন্দ্র ইনস্টিটিউশন ফর বয়েজ। আর একটা জিনিস দেখিনি আপনাদের, ডে সেকশন যেটা আছে 11টা থেকে 4:30, অ্যাডমিশন ফর্ম নভেম্বর অনওয়ার্ডস থেকে অ্যাডমিশন ফর্ম দেওয়া হচ্ছে, সেটাও দেখিয়ে দিচ্ছি। অ্যাডমিশন ওপেন আছে এখনও। বিধানচন্দ্র ইনস্টিটিউশন, সিভি রমন এভিনিউ। ফোন নাম্বারগুলো নোট করে নিন। ডে সেকশনের একই জিনিস না, বেঙ্গলি অ্যান্ড ইংলিশ মিডিয়াম বোথ আছে। তো আমরা এবারে বয়েজ সেকশন একটু ঢুকবো, কোন দিকটা ওটা। তো আমরা ও সাইড থেকে ঢুকি বয়েজ সেকশন। বয়েজ সেকশনের পুজো। এখানেও মায়ের প্রতিমা খুব সুন্দর। ছবি নিন। এবছর দুটো পুজো হয়েছে বিধানচন্দ্র ইনস্টিটিউশন ফর বয়েজ অ্যান্ড গার্লস। তো আমরা দুটো পুজোই একটু কভার করে নিলাম, ফাঁকা ফাঁকা হয়ে গেছে। আর আমরাও খুব বেশি বড় করব না, কারণ হচ্ছে আমরা অনেকগুলো এখনও কভারেজে বাকি আছে। এরপরে আমরা ওমেন্স কলেজ যাব। তো সঙ্গে থাকুন সবাই, আর পরপর আমরা আপনাদের দেখাতে থাকবো। কৌশিক ছবিগুলো নিয়ে নিচ্ছে। কৌশিক চলে এসো, চলো। তোমরা
সেই ক্লাসরুমসগুলো আর কি বিধানচন্দ্র ইনস্টিটিউশনের। আমি অনেক বছর আগে এখানে বসে খিচুড়ি খাওয়ানোটা দেখিয়েছিলাম লাইভেই, তখনও সবাই আর কি খুব খুশি হয়েছিলেন বসে। তো পরপর সেই জায়গাগুলো রয়েছে আর এখানে তো আজকে আমরা খুব বেশি বড় করব না, কারণ আমরা কিছুক্ষণের মধ্যে কমপ্লিট হয়ে গেছে। আবার প্রণবানন্দে দেখলাম পরেই ভিড় হলো। হ্যাঁ, ভালো এসছে মায়ের মুখটা খুব সুন্দর। তো আমরা খুব বেশি বড় না করে এবার আমরা এগোবো, কারণ হচ্ছে কিছুক্ষণের মধ্যেই সঙ্গে থাকবেন সবাই। কিছুক্ষণের মধ্যেই আমরা ওমেন্স কলেজ থেকে লাইভে থাকবো। তো বিভিন্ন দুর্গাপুরের স্কুল কলেজ আর যারা এই স্কুল কলেজগুলো থেকে পাস আউট তাদের সবাইকে বলবো যে সঙ্গে থাকতে, তোমাদের সবাইকে। বাহ, দারুণ ছবি নিচ্ছিস তো, খুব সুন্দর। তো দারুণ, খুব সুন্দর করে ওরা সাইন পোজ দিয়ে ছবি তুলছে আর কি। ফেসবুকে আপলোড হবে, সবার ফেসবুক ইনস্টা সবতে আপলোড হবে সোশ্যাল মিডিয়া সাইটসগুলোতে। তার জন্য যে যার সরস্বতী পুজোতে নিজের স্কুলের খুব সুন্দর করে ছবি তুলে নিচ্ছে। এবং বন্ধু প্রিন্সিপালস রুম, বিধানচন্দ্র ইনস্টিটিউশন প্রিন্সিপালের রুম দেখে নিলাম। আর সেই গৌরবিত করেছে যারা টপার্স ইনস্টিটিউশনে, তাদের সবাইকে দেখতে পাচ্ছি। 1992 আমাদের সময়, 1994 আমাদের সময় কৌশিক বিশ্বাস সেকেন্ড হয়েছিল। কৌশিক এখন মোস্ট প্রবাবলি কৌশিক এখন ইউএসএতে রয়েছে। কৌশিক বিশ্বাস আমাদের সময় 915 সেকেন্ড হয়েছিল আমাদের সময়। এবং আমাদের সময় রেজাল্ট দেখলে খুব অবাক হবেন, শুধু 93 92 দেখুন এক একটা করে, আর 94 সালে দেখুন কতগুলো। মানে আমাদের ইয়ারে পার্থসারথী চক্রবর্তী 11th হয়েছিল, দীপায়ন ব্যানার্জি 14th হয়েছিল, সুব্রত ঘোষ দেখতে পাচ্ছি 16th হয়েছিল, সুমন্ত দাসবক্সি 18th হয়েছিল, শ্রী সুমন্ত সিনহা ফার্স্ট হয়েছিল ইকোনমিক্সে অ্যান্ড স্ট্যাটিস্টিক্সে 823। তো প্রত্যেকেই মানে দুটো, একটা ফার্স্ট একটা সেকেন্ড ছিল। ইকোনমিক্সে ফার্স্ট ছিল সুমন্ত সিনহা, আর কৌশিক বিশ্বাস সায়েন্সে ফার্স্ট ছিল 915। তো আমাদের সময় অনেকে পাস আউট ছিল এবং অনেকেরই খুব ভালো রেজাল্ট ছিল। প্রতি বছর দেখুন উপর দিকে একটা দুটো, কোনো বছর একটা দুটো, কোনো একটা দুটো, কিন্তু আমাদের সময় 94 সালে কিন্তু এতগুলো বিধানে ভালো রেজাল্ট করেছিল। 2nd, 11th, 14th, 16th, 18th অ্যান্ড ফার্স্ট ইন ইকোনমিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, এরকম রেজাল্ট ছিল আমাদের। আর গার্লসের সেকশনেও দেখাই, এখানেও গার্লস সেকশনেও প্রচুর ভালো ভালো রেজাল্ট ছিল। আর রুমা চক্রবর্তী আমাদের সময় 855 গার্লসের র্যাঙ্ক করেছিল। তো প্রত্যেকেরই এখানে রেজাল্টসগুলো দেওয়া আছে অনার বুকটা। আর বিধানচন্দ্র ইনস্টিটিউশন মানেই কিন্তু বহু পুরনো এক ইনস্টিটিউশন, বহু ভালো ভালো স্টুডেন্ট দিয়েছে, দুর্গাপুরকে গর্বিত করেছে সেরকম একটা ইনস্টিটিউশন। এখন এখানে নিচু ক্লাসও চালু হয়েছে। নিচু ক্লাস চালু হয়ে গেছে না বিধানে? হ্যাঁ, এখন আমাদের 5 থেকে একদম 12 অবধি। তো বিধানচন্দ্র ইনস্টিটিউশনে এখন আর শুধু 11-12 নয়, 5 থেকে একদম 12 অবধি চালু হয়েছে। আর গার্লস আর 5 থেকেও কি আলাদা? হ্যাঁ, আলাদা সেকশন, ডে সেকশন আর মর্নিং সেকশন। তো টিচার্সদেরকেও একটু দেখে নিই যারা রয়েছেন সবাই। আর যারা দেখছো বিধানচন্দ্র ইনস্টিটিউশনের এই স্টুডেন্ট, মানে এখানকারই যারা স্টুডেন্ট, তারা নিজস্ব এয়ারটা অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে। আজকে আমরা এখানেই শেষ করছি, কারণ কিছুক্ষণের মধ্যেই আমরা ওমেন্স কলেজে ঢুকবো। সবাই সঙ্গে থাকবেন। শুভ